তুমি কোনো দিন মা হতে পারবে না, তোমার কোনো দিনও বাচ্চা কাচ্চা হবে না, তোমার পেটের সমস্যা আছে, এই যে কথাগুলো শুনলে কতটা কষ্ট লাগে একমাত্র সেই মেয়েটাই জানে। বা তার হাতের জল কিন্তু অন্য কেউ খেতে চায় না, যে ওর বাচ্চা কাচ্চা নেই, ওর হাতের জলটুকু আমিও খাবো না। কিছু কিছু মানুষ কিন্তু এরকম ধরনের থাকে। যখন এই সমস্ত কথাগুলো একটা মেয়ের উপর দিয়ে যায় তখন তার কতটা কষ্ট হয়, সে কষ্ট বলে বোঝানোর মতো না। তার হাতের জলটুকু পর্যন্ত সে খাবে না, এমনও কথা সেই মেয়েটা শুনেছে। এটা সত্যি ঘটনা, আমাদের এখানেই হয়েছে। আমি না শুনে জাস্ট হয়ে গেছিলাম যে এখনের দিনেও মানুষ এই কথা বলতে পারে, যে তার হাতের জল খাবে না তার বাচ্চা কাচ্চা নেই বলে। আর তাকে কিছু কিছু মানুষ, এমনও মানুষ আছে বলেছে যে তোমার কোনো দিনও বাচ্চা হবে না, তোমার সমস্যা আছে অনেক, কোনো দিনও মা হতে পারবে না। কিন্তু আজই সে দেখো মা হয়েছে, এক মেয়ের মা। বাচ্চাটা সুস্থ সবল কত বড় হয়ে গেছে, সে তো মা হয়েছে বলো। তাহলে আজ তোমরা কেন তাকে ওই কথাগুলো বলেছিলে? ভীষণ কষ্ট লাগে জানো তো, এই সমস্ত ভাষা যখন মানুষ দিয়ে থাকে, বিশেষ করে পাড়ার লোক। কিছু জানে না, কিছু বোঝে না, তা সত্ত্বেও এই সমস্ত কথাগুলো বলে থাকে। যখন আমিও শুনেছিলাম এই কথা, আমারও যেন গা তার থমকে গেছিলো। আমি ভেবেছিলাম যে এই কী কথাবার্তা, হবে না কেন বলো? তুমি একটা মেয়ে মানুষ হয়ে এই কথাটা বলা তোমার উচিত ছিল। তুমি বরঞ্চ বলতে পারতে যে সমস্যা আছে, ঠিক হয়ে যাবে। এই কথাটা কেন মাথায় আসে যে ও কোনো দিন মা হতে পারবে না? কি বলবো, আমাদেরই পাড়াতে এই ঘটনাটা ঘটেছে। কি বলবো, সে কিন্তু দিব্যি এখন মা হয়েছে, একটা মেয়েও আছে, দিব্যি সে সুখীভাবে রয়েছে, ভালোভাবে সংসার কাটাচ্ছে। তার মানে বুঝতে পারছো মানুষ কত রকমের কত খারাপ খারাপ মন্তব্য করে থাকে, যার এই সব মন্তব্যের কারণ না কিছু কিছু মেয়ে মানে আমাদের মতো মানুষের ভরসা মানে টুকু হারিয়ে ফেলে নানান কথা শুনে। শুনতে না চাইলেও তোমাকে শুনিয়ে দিয়ে যাবে, এরকম মানুষও থাকে। তো যাই হোক, আমি তো এই সমস্তই কান দিই না, আর আমার সামনে কেউ বলতেও আসে না। আর সত্যি কথা বলতে, যে আমাকে বলতে আসবে সে একটুখানি বকা খেয়েই যাবে, আর কিছুই খাবে না। যাই হোক, কী করবো বলো, গ্রামগঞ্জে থাকি তো কাউকে কিছু বেশি কথা বলাও যায় না। তো আমার যে সমস্যাটা কি বলবো, আমি এখন তো আপাতত হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি। তোমাদের আগের ভিডিওতে তো বলেছিলাম যে আমি এলোপ্যাথিক দেখিয়ে ইঞ্জেকশান নিয়েছিলাম এ নাভিতে। তা ওগুলো নেওয়ার পরেও আমার কোনো রকম ফল আমি পাইনি। মিনিমাম 5-6 মাস আমি দেখিয়েও কোনো ফল পাইনি। তো আমার রিপোর্ট মোটামুটি সবই ভালো ছিল, জানি না কেন ভগবান আমায় সেই সময় আমার প্রেগনেন্সি আসেনি, কেন কেন কী ভুল করেছি জানি না। কিন্তু এখন আমি একটা জিনিস ভেবেই রেখেছি যে আমার একটু কষ্ট করতে হবে, যেমন এই খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে, তোমার একটু ব্যায়াম যোগা করতে হবে, হাঁটতে হবে, সব কিছুই করতে হবে। দেখছি না এখন কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। এখন নিজে একটু চেষ্টা করতে হবে, না হলে না কোনো কিছুই হবে না। ডাক্তারের উপরে ছেড়ে দিলে না সব কিছু, ডাক্তারের ওষুধ খেয়ে খেয়ে না কোনো কিছুই হবে না। আমি শুধু ভেবে যাচ্ছি যে হাঁটবো, একটু ব্যায়াম করব, কিন্তু আর হয়ে পারে না জানো তো। নানানটা টেনশান যখন মাথার মধ্যে ঘোরে না, তখন কোনো কিছু ভালো লাগে না। একবার করতে থাকলে হয়তো ব্যায়াম যোগা সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু ওই যে একটা চিন্তা নানানটার মধ্যে থাকলে যেটা হয়। যাই হোক, পরের দিন থেকে চেষ্টা করব ব্যায়াম যোগা করার। আর অবশ্যই তোমাদের দেখাবো আমি কি ব্যায়াম করছি না করছি। আমি আগে করতাম 3 মাস কিন্তু করেছিলাম, অনেকটা রেজাল্ট আমি পেয়েছিলাম। কেন যে আবার ছেড়ে দিলাম আমি সেটাই বুঝলাম না। যাই হোক, কী করব, আপাতত তো হোমিওপ্যাথিক ওষুধ আমি খাচ্ছি। এই হোমিওপ্যাথিক ওষুধ যে ডাক্তারকে আমি দেখাচ্ছি তার কাছে বলতে নেই প্রায় আইভিএফ ফেল হয়ে গেছে, আইভিএফ ফেল 2বার। তো তারও প্রেগনেন্সি এসছে ওনার কাছ থেকে ওষুধ খেয়ে, প্রায় 3 মাস কি 4 মাস ওষুধ খেয়েছে। মানে কি বলবো, মিরাক্কেলই বলতে গেলে। ডাক্তারবাবু নিজেই অবাক যে সত্যি মিরাক্কেল, মানে ভাবা যায় না যে এত কিছু হওয়ার পরও তার প্রেগনেন্সি নর্মালি এসছে। যাই হোক, ঠাকুরের নাম করে ওনার থেকে ওষুধ আমি খাচ্ছি, দেখা যাক ভগবান কি করে। তার সাথে আমি একটু যোগা করব, কারণ যোগা না করলে হবে না জানো তো। যোগা করলে অনেকটা কিন্তু কাজ হয়। আমার মতো কিন্তু অনেকেই আছে এরকম 8-10 বছর, 12 বছর, 14 বছর হচ্ছে না। আমি প্লিজ বলবো তোমরাও কিন্তু একটু যোগা করতে পারো, খুব কাজ দেয় কিন্তু এই যোগা। আমি সত্যি বলছি, আমি কাল পরশু থেকে স্টার্ট করব। অবশ্যই তোমাদের তো দেখাবোই কি যোগা করছি না করছি, না করলে হবে না। আমি না 2 মাস করে যেটুকু রেজাল্ট পেয়েছিলাম, আমার পিরিয়ডস কম হতো কিন্তু সেই হিসাবে কতটা পিরিয়ডসের ফ্লো বাড়িয়ে দিয়েছিল। তাতেই বুঝলাম
দেখলাম সত্যি কাজ হয়, কিন্তু ওই যে করা হয় না, যে এই হচ্ছে মেন। যাই হোক, এদিকে কিন্তু আমরা জন্মদিনে যাব বলে রেডি হয়ে নিয়েছি। আমি আমার জায়ের কাছে এসেছিলাম, একটা ওর থেকে একটা শাড়ি পরেছি, শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে। আবার বৃষ্টি এসছে বলে আবার বাড়ি চলে এসেছি। কি বলবো, এই ঝড় বৃষ্টির জন্য না এদিক ওদিক যেতে গেলেও ভয় লাগে। এখন বাড়ি ছেড়ে, বাড়িতে কেউ ছিল না, আমার শাশুড়ি মা ছিল না, বড়মশাইও ছিল না। তো যাই হোক, আমি আমার জায়ের সঙ্গেই গেছিলাম হচ্ছে, আর আমার জায়ের মেয়েও ছিল। সবাইকে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর আমাদের এই পুচকুটাকে বেশি ভালো লাগছে। তো যাই হোক, আমরা এদিকে রেডি হয়ে বেরিয়ে যাব। আর সত্যি বলতে যেটা হয়, আমার না অনুষ্ঠান বাড়িতে সত্যি যেতে ভালো লাগে না, ওই একটাই কারণ তোমাদের বলেছি, মানে গেলেই নানান প্রশ্ন, নানান কথাবার্তা বলে, আমার আর ভালো লাগে না, যার জন্য আমার যেতে ইচ্ছা করে না। কিন্তু ওই যে যাই, এখন যা বলছে চলো, এবারে বরমশাই বলেছে যেতে হবে, যাই হোক গিয়েছিলাম ওই কারণেই। তো তাড়াতাড়ি করে চলে যাব, অনেক রাত হয়ে গেছে, যেতে যেতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে পরে নেক্সট ভিডিওতে বলবো, পরে আমি আর কি করলাম, কি ওষুধ খেয়েছি, ওষুধগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। হোমিওপ্যাথিক কি ওষুধ আমি খাচ্ছি আর কি খাচ্ছি না, সব কিছুই শেয়ার করব। মোটামুটি তো আপাতত এখন আমি হোমিওপ্যাথিক খাচ্ছি, দেখা যাক ভগবান কি করে, তার ভরসায় আমি আছি এখন, দেখা যাক কি করে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো সবাই।